বহুল প্রতীক্ষিত বরিশাল জেলা সমিতি তালের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 14 সেপ্টেম্বর রোববার। এ উপলক্ষে নির্বাচন কমিশন একটি মতবিনিময় সভার আয়োজন করে। আয়োজনে আহ্বায়ক কমিটি, নির্বাচন কমিশন, নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা সহ প্রবাসী বরিশালবাসীদের উপস্থিতিতে প্রধান অতিথি ও প্রধান পৃষ্ঠপোষক শাহজাহান তালুকদার একটি ঐক্যবদ্ধ ও সুসংগঠিত বরিশাল জেলা সমিতি গঠনকল্পে 14 সেপ্টেম্বর সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত বরিশালবাসীকে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতিনিধি বাছাইয়ের আহ্বান জানান এবং বরিশালবাসীদের মধ্যে যারা ঐক্য ভ্রাতৃত্ববোধকে কুলসিত করে কমিউনিটিতে ভাবমূর্তি নষ্ট করছে তাদেরকে আগামী 14 সেপ্টেম্বর নির্বাচনে অংশগ্রহণ করার কথা বলেন। যেখানে আছে আপনারা কাকে কোথা কিভাবে বেছে নেবেন এটা আপনাদের ব্যাপার। আমার আর একটা কথা আমি আপনাদের বলতে চাই যে আমি প্রত্যেকটা মিটিং এ এখানে যারা উপস্থিত আছেন প্রত্যেকটা মিটিং এ বলছি, একটা উপজেলার যদি একজন লোক থাকে, সে যদি সাংগঠনিক হয়, সে যদি যোগ্য হয়, সে যেখানকারই হোক, আমি তাকেই নেতৃত্ব দেব। এখনো যদি তারা তাদের কমিটি বিলুপ্ত করে আমাদের কাছে আসে, আমাদের সাথে একতা ঘোষণা করে, আমরা তাদেরকে ওয়েলকাম জানাবো। মতবিনিময় সভাটির সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার আলামিন ভুইয়া, পরিচালনা করেন যৌথভাবে দাপ্তরিক নির্বাচন কমিশনার আহসান দীপু ও নির্বাচন কমিশনার হাবিবুর রহমান বাদল। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন আহ্বায়ক ফিরোজ খান, সদস্য সচিব মিঞ্জু সর্দার, সদস্য তাজুল ইসলাম, নির্বাচন কমিশনার রকিব ভুইয়া, শামীম খান, হাসান ইমাম লিখন, হাদিউল জামান হিমু এবং পদপ্রার্থী হিসাবে বক্তব্য রাখেন সভাপতি সুহেল ভুইয়া, সাধারণ সম্পাদক জামাল সর্দার এবং সাংগঠনিক সম্পাদক সজল হোসেন। এই সময় পদপ্রার্থীরা বরিশালের ঐতিহ্য ও একতার বন্ধনকে ধরে রেখে ইতালির কমিউনিটিতে পূর্বের ন্যায় বরিশাল প্রবাসী বাংলাদেশিদের যে অবদান ছিল তা বজায় রাখার এবং প্রবাসীদের সেবায় কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তাহলে আমি বরিশালবাসীর জন্য একটা আইকন হিসাবে থাকবো, বরিশালবাসীর জন্য সুখ দুঃখে এবং পাশে থাকবো। তাদের যে কোনো সমস্যার জন্য আমি পাশে থাকবো তাদের, এবং আর্থিক সাহায্য সহযোগিতা এবং যারা বেকার আছে তাদের কাজের সমস্যা এবং আমি বরিশালবাসীর সুখে দুঃখে পাশে থাকবো। আমি যদি নির্বাচন নাও হইতে পারি, যদি বরিশালে কোনো ভাই কাজের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমি তাদের কাজের ব্যবস্থা করবো। কোনো ভাই বিপদ আপদে থাকলে, কোনো প্রবলেম হইলে আমি আপনাদের সুখে দুঃখে আপনাদের পাশে আছি এবং ভবিষ্যতে থাকবো, সেটা নির্বাচিত হইলো না হইলো। আপনাদের পাশে সবসময় থাকার প্রতিশ্রুতি দিচ্ছি ইনশাল্লাহ। এবং আমার ব্যক্তিগত কিছু প্ল্যান আছে, যে প্ল্যানের মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে প্রতিটি উপজেলা কমিটি গঠন করা। প্রতিটি উপজেলা কমিটি গঠন করে আমরা একটা অনলাইন গ্রুপ করে আমরা যে কোনো কাজ সহজে যাতে করতে পারি এবং সাংগঠনিক হিসাবে সংগঠনকে দূরে নিয়ে যাওয়ার জন্য, এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যত ধরনের প্রতিশ্রুতি এবং যত ধরনের চেষ্টা ইনশাআল্লাহ আমার থাকবে। তারপরে আমাদের ভিতর বিভিন্ন ধরনের মতানৈক্য থাকলেও আমরা চাই একত্রিতভাবে থেকে একটা অন্য জেলার তুলনায় আমাদের বরিশালকে অনেক দূরে এগিয়ে নিয়ে যায়। আরো বক্তব্য রাখেন নাসির খান, শফিকুল শিকদার, মুজিবুর শিকদার, সাবিকুন নাহার সাবি, সুহেল খান সহ বরিশাল প্রবাসী বাংলাদেশিরা। সামনে আমরা নির্বাচনের কাজ আগাইতেছি, যেভাবে বরিশাল জেলাটা ভালোভাবে করব, পাবলিক আসবে, এই যারা প্রার্থী আছে ওরাও খুব আনন্দ পাইতেছে, পাবলিক যারা ভোটার আছে তারাও আনন্দ পাইতেছে যে না আমরা বরিশালে ভোট দিতে যাবো। আপনি একটা কমিটি গঠন করছেন, আমি হয়তো আপনাদেরকে যে ফুল দিয়ে গ্রহণ করতাম, কিন্তু আমাকে শুধু একটা প্রশ্ন করতাম, এই যে লোকগুলি বসে আছে এরা কি আমাদের বরিশালের কেউ না? এরা কি বরিশালের বাহিরে? তাহলে এই লোকগুলা কয়জন লোককে আপনারা দাওয়াত করছেন? ঠিক আছে, বা আমরা পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে বা ই করে শুধুমাত্র হঠাৎ করে একটা, আসলে এটা আমার মনে হয় যে জিনিসটা ঠিক হয় নাই, সঠিক হয় নাই। তো আমি তাদের কাছে বিনীত অনুরোধ করব যে আপনারা আসেন ভাইয়া, এখানে যারা আছে 14 তারিখের অনুষ্ঠান, 14 তারিখের যে নির্বাচন আনন্দমুখর পরিবেশে একটা মিথ্যা প্রোপাগান্ডা দিয়া লোকজনকে বিভ্রান্ত করলো যে তারা নির্বাচন কমিশন বাতিল করলো। কোন বলে কেন তারা করলো এবং তারাই ভাঙলো? এটা তো হয় না। নির্বাচন কমিশন স্বাধীন। আপনি ছেলে খেলা না যে 2 দিন পরই বললেন সবকিছু হয়ে গেল, পোস্টার হইলো, ব্যানার হইলো, প্রার্থীরা প্রচার করলো, এরপর আপনারা এখন শুনে যাবেন। আপনার যারা দেখেন যাকে
যে ফ্রিতে বসার যোগ্য তাকে কোনোদিন চেয়ার দিতে হয় না। তারা আমাদের কাছ থেকে সরে গেল, তারা সার্কুলেশন দিল, এই নির্বাচন কমিশন তারা মানে না, অবৈধ। অথচ তাদের সাথে নিয়ে আমরা এই নির্বাচন কমিশন তৈরি করছি। একটা কথা আছে, গ্রামের কথা আছে, চোরে না শুনে ধর্মের কাহিনী। কামারের দোকানে কোরআন পড়িয়ে তো কোনো লাভ নাই, কামারের দোকানে কোরআন পড়িয়ে কোনো লাভ নাই, কারণ এরা জীবনভর এইভাবে হয়েছে, জীবনভর এইভাবে মানে তল পকেট দিয়ে হয়েছে। কাজে এরা ভোটের কি বুঝবে ভাই? আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাবো, এক থাকবেন বরিশালবাসী। এই সব প্রার্থী যারা রাতের ভোটে হয়েছে তারা বানের জলে ভাসে যাইবে। আমরা সঠিক পথে থাকবো, আমরা কোনো পকেট কমিটির পিছনে ঘুরবো না, আমরা তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করবো। আপনারা কি একমত তাতে? দলমত নির্বিশেষে আমরা সবাই বরিশাল, এটা সুস্পষ্ট এবং পরিষ্কার। যারা এই বরিশালের ভিতরে বরিশালটাকে দুই ভাগে বিভক্ত করার জন্য সেই 17 বছর 18 বছর যাবৎ এই কুচক্র মহলগুলি আমাদেরকে এই অবস্থায় পরিণত করছে, তাদের প্রতি আমাদের বরিশালের পক্ষ থেকে ধিক্কার জানাই। এটা হয়েছে শুধু মজিবর শিকদারের কাছে। এই যে নির্বাচনের টাকাটা, এই টাকাটা যদি তার কাছে জমা রাখতো, সেই ইচ্ছা মতো খরচা করতো, তাহলে এই ঝামেলা হইতো না বরিশালে। আমি বলি কিন্তু এই কথাটা আপনারা কেউ বলতে সাহস পাইবেন। যদি বিকল্প কোনো পদ আপনাদের বেটার থাকে আমরা সেটা মানতে আমাদের আপত্তি নেই, কিন্তু আপনার এর চেয়ে ভালো ডেমোক্রেসি আমি দেখি না। অনেক দল তো নির্বাচন করতেছে, সেই নির্বাচনে আজকে অমুকে নির্বাচিত হয়েছে, এখানে বিতর্ক থাকে না। সেই বিতর্ক থেকে আপনার চলে যাওয়ার মানে কি? আপনার গণতন্ত্র চান না, আলোচনা পত্র আমরা রুদ্ধ করি না, আপনারা মিথ্যা কথা বলে আপনারা চলে গেছেন। দুঃখের বিষয় হলো আমাদের এই পরিশ্রমগুলোকে বিনষ্ট করার জন্য কিছু দুষ্কৃতী, আমি দুষ্কৃতিই বলবো তাদেরকে, তারা আমাদের সাথে এক ধরনের প্রতারণা করছে। কারণ তাদের সাথে একত্রিত আমরা একের অধিক বারবার আলোচনা করেছি এবং নির্বাচন প্রক্রিয়া যেভাবে করার ঠিক সেইভাবেই আমরা করে আসছি। এরপরে দেখলাম যে 4 জন প্রার্থীর 2 জন প্রার্থী 3 দিন আগে, নির্বাচনের 3 দিন থেকে 4 দিন আগে কিভাবে তারা প্রত্যাহার করলো আমার জানা নেই। আমি কম বেশি ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলাম, এখনো রাজনীতির সাথে জড়িত আছি, কিন্তু আমার সাংগঠনিক লাইফে আমি দেখিনি যে 3 দিন আগে কিভাবে তারা প্রত্যাহার করে। আপনাদের কাছে আমার, বরিশালের যারা মুরব্বী, তাদের কাছে আমার প্রশ্ন যে কোন সংগঠনে, কোন সাংগঠনিক নিয়মে তারা প্রত্যাহার করলো? ইতালি থেকে মিনহাজ হোসেন,